কেমন লাগছে সুরজিৎ এখানে এসে আমার সাথে? সত্যি সারাদিনটা যে এত সুন্দর একটা মন্দিরেতে কাটিয়েছি ভাবতেই পারছি না। অসাধারণ জায়গাটা সত্যি। বন্ধুরা তোমরাও এসো, কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা। নমস্কার বন্ধুরা, আবার নিয়ে এলাম একটা নতুন ব্লগে। আপনাদেরকে স্বাগত। আজকে যাচ্ছি একটা নতুন বৃন্দাবন, এটা বৃন্দাবন বলতে পারে। তো চলুন মন্দিরটা ঘুরে দেখাবো, আর কিভাবে যেতে হবে সেটাও বলবো। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো চলুন। এখন আমি দাঁড়িয়ে আছি ব্যারাকপুর 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এখান থেকে টোটো করে আমরা এলাম। এবার আমরা এখান থেকে যাব ইছাপুর। এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে ইছাপুর থেকে কিভাবে যেতে হবে আমি বলে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা ইছাপুর চলে এসেছি, ইছাপুর স্টেশন। এখন আমরা উঠছি ওভারব্রিজে। এই ওভারব্রিজ থেকে আমরা যাব 4 নম্বর প্ল্যাটফর্ম। দুর্ভাগ্যবশত আমার মাইকটা ডিস্টার্ব করছে, আমি খুলে রাখলাম। মাইকে ভালো আওয়াজ আসছে না এবং মাইকটা ডিস্টার্ব করছে, তো মাইক ছাড়াই বলছি। এই এখন ঢুকলো, এটা নৈহাটি লোকাল ঢুকলো, ওটা নৈহাটির দিকে যাচ্ছে। আর আমরা চলছি এখন ওভারব্রিজের ওপরে। এবার এই হচ্ছে ওভারব্রিজটা, এই 4 নম্বর প্ল্যাটফর্মে নামবো। আচ্ছা, দেখে নাও ইছাপুর স্টেশনটা কত সুন্দর, কত সুন্দর লাগছে ইছাপুর স্টেশনটা। দেখে নাও, দেখো কত সুন্দর লাগছে ইছাপুর স্টেশনটা। এবার আমরা এগোবো এখান থেকে সোজা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা সোজা ওই দিকটা যাব। তো চলো, কলকাতার দিকে রাস্তাটা, শিয়ালদার দিকে রাস্তাটার দিকে, ওই দিকে মুখ হয়ে যাচ্ছি। ব্যারাকপুর থেকে ওই দিক থেকে এলাম, যেদিকে এসছি সেদিক থেকে যাচ্ছি। এটা 4 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথা। ঠিক আছে, তোমাদেরকে একবার ঘুরে দেখাই। এই হচ্ছে গিয়ে স্টেশনটা, ওইদিকে নৈহাটি চলে গেল, আর এদিকে আমরা ঘুরে ওভারব্রিজ হয়ে আমরা এখন 4 নম্বরে এইদিকে আসছি। এখন নেমে যাচ্ছি স্টেশনের শেষ মাথা থেকে। এখানে লেখা আছে দেখুন, ইছাপুর লেখা রয়েছে। রাস্তা দিয়ে সোজা এখন আমরা আমাদের গন্তব্যে যাব। এখানে ইছাপুর লেখা আছে। চলে এলাম, এসে এবার আমরা একটু এগিয়ে যাব, কারণ এখানে টোটো ভাড়া অনেক বলছে। রিজার্ভ করে আসলে অনেক টাকা চাইছে, তা আমরা কিছুটা এগিয়ে যাব সামনের দিকে। চলুন আপনাদের সামনেটা দেখাচ্ছি। এই সামনে একটা মোড় দেখতে পাচ্ছেন, এই মোড় থেকে গাড়ি ধরবো। দেখি খেলার মাঠ কত? কোন খেলার মাঠ? পূর্বাশা খেলার মাঠ। কত ভাড়া? কত? 10 টাকা। 10 টাকা করে? ঠিক আছে, চল বাবা। এখানে এসে নামলাম, এখানে কাকা নামিয়ে দিয়ে গেল, আর এদিক দিয়ে এসছি। এখন আমরা যাব এই দিকে, এই রাস্তার দিকে যাব। তো চলো, আর একটা রাস্তা এদিকে চলে গেছে। কাকা এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জায়গাটার নাম কি?
কালী মন্দির, আচ্ছা এই জায়গাটা স্টপেজটা হচ্ছে পূর্বাশা কালী মন্দির। আমি বললাম পূর্বাশা খেলার মাঠ, আমাকে এখানে নামিয়ে দিল। আপনারা ওই কী করবেন, ওই ওখান থেকে বলে দেবেন যে পূর্বাশা মাঠে নামবো, এখানেই নামিয়ে দেবে খেলার মাঠ। তো চলো এগিয়ে যাই। হ্যালো বন্ধুরা, অবশেষে চলে এসেছি আমার গন্তব্যে। সামনেই রয়েছে আমাদের মন্দিরটা, খুব সুন্দর অপূর্ব মন্দির আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখুন। এবার চলুন ওপরটা দেখাই। ওপরের এক অপরূপ দৃশ্য, যেটা উপভোগ করতে খুবই ভালো লাগে। তো আসুন ওপরটা দেখাই আপনাদেরকে। এখানে উপরে ওঠার জন্য আমি এক মাসিমাকে জিজ্ঞেস করলাম, উনি বললো ঠিক আছে ওঠা যাবে, তাই জন্য নাহলে আমি আগে উঠতাম না, যেহেতু মন্দির তো ওই জন্য এক মাসিমা ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, তা উনি বললো উঠতে, তাই জন্য উঠছি। চলে আসুন। এখানে আসলে মন ঠান্ডা হয়ে যাবে, মানে এত সুন্দর শান্ত পরিবেশ, এত সুন্দর নিরিবিলি জায়গা, আর এত সুন্দর একটা মন্দির। আমি আজকে আমার জীবনটা ধন্য হয়ে গেল এই মন্দিরে এসে। চলুন মন্দিরটা আরো ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা চলে এসেছি মন্দিরের ওপরে, এবার আপনাকে মন্দিরের ওপরটা ঘুরে দেখাচ্ছি। ক্যামেরাতে কি অপূর্ব দেখুন মন্দিরের কারুকার্য, আহা অপূর্ব অপূর্ব, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। দ্বিতীয় মায়াপুরের আদলে তৈরি করা, খুব সুন্দর দেখুন। আপনাদের দেখার সুবিধার্থে ছাদে উঠে পড়েছি, সবাইকে পারমিশন দেয় না, যাই হোক আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছো, তাই জিজ্ঞেস করলো, বললাম। তো বলার পর তা উনি খুব এক ভালো মানুষ ছিলেন, তাই আমাকে বলল ঠিক আছে ওপরটা করো, ওপরের ভিডিওটা, তাই জন্য করলাম। দেখুন আরও দেখাচ্ছি, চলুন। তো বন্ধুরা, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন এই মন্দিরে, তাহলে আপনারা শিয়ালদা রানাঘাট লোকাল, শিয়ালদার নৈহাটি লোকাল, যে কোনো শিয়ালদার যে কোনো গাড়ি ধরে আপনারা সোজা চলে আসবেন ইছাপুর স্টেশনে। ইছাপুর স্টেশন থেকে আপনারা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, ওখান থেকে টোটো ধরবেন। টোটো যদি আপনারা রিজার্ভ করেন, ওরা রিজার্ভে 100 টাকা বলছিল, আমার মতে বলে যদি আপনারা রিজার্ভ না করেন পার হেড ওরা 10 টাকা করে নেয়। আচ্ছা, ওখান থেকে আপনারা টোটো ধরবেন 10 টাকা কিলো মাথা পিছু। আপনারা বলবেন যে এটা পূর্বাশা মাঠ, এটা হচ্ছে পূর্বাশা মাঠ, এখানে খেলা হচ্ছে। তো আপনার আওয়াজ মনে হয় শুনতে পাচ্ছেন। তো পূর্বাশা মাঠের সামনেই হচ্ছে এই মন্দিরটা। আর এই মন্দিরের আরও কিছু ইতিহাস আমার জানা নেই, তো যদি নিচে যাই, নিচে গিয়ে যদি আমি সেরকম কারুর সাথে দেখা হয়, জানা হয়, মানে আজ তো সন্ধে হয়ে আসছে, তো আমি চাইছি তাদের সাথে যোগাযোগ করিয়ে, তাদের সাথে কথা বলিয়ে এই মন্দিরের কিছু ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন নিচটা ঘুরে আসি। তারপর এখানে বেড়ার ঘর, টালির ঘর, তারপর টিনের ঘর, তারপরে গোবিন্দের ঘর। 2022-এ উদ্বোধন হয়েছিল, তাই তো? ওখানে আচ্ছা, লেখা আছে না, দেখলাম। হ্যাঁ দেখলাম, মনে হলো 2022-এ উদ্বোধন। আচ্ছা আচ্ছা,
খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, মানে খুব ভালো লাগলো। এই জায়গাটা কি একটু দেখবেন? হ্যাঁ, এখানে যে ভক্তরা এসে বসে বসে না, ও আচ্ছা, এই যে অনেক সময় অল্প ছোটখাটো এখানে জন্মদিন করে, হ্যাঁ। বাচ্চার অন্নপ্রাশন করে, বাস। অনেকে বসুন সেবা দেয়। বাহ, ওই জন্য এই জায়গাটা করা, তাই তো? এখন লোকজন এসে ভক্ত, তারপরে যে অনুষ্ঠানের এখানে সব আচ্ছা। আবার কেউ কোনো অকেশন করে টরে। ও আর এর আগে গীতা পাঠ হলো না, ও তখন এখানে সমস্ত সব গীতা পাঠ টাঠ করলে এখানে প্যান্ডেল প্যান্ডেল করে সব। আচ্ছা, এই জায়গাটা কি রান্না বান্না হয় নাকি? এটা রান্নার, এটা তো চালা মারা। সে ঠিক আছে, এখন তো। নমস্কার বন্ধুরা, গুরু মহারাজের সান্নিধ্য পেয়েছি। মহারাজের নামটা? কৃষ্ণদাস বাবাজি। কৃষ্ণদাস বাবাজি। তো বন্ধুরা, ইনি কি বলবো, আমি এতটাই খুশি হয়ে গেছি, তা এক্সাইটমেন্টে। যাই হোক বাবাজি, আপনি যদি একটু বলেন যে মন্দির সম্বন্ধে, কবে থেকে মন্দিরটা স্থাপিত হলো? স্থাপিত হয়েছে 2004-এ। আচ্ছা, 2004-এ। 2004-এ এটা স্থাপিত হয়েছে, উদ্বোধন হয়েছে। আচ্ছা এই মন্দিরে ভোর 4টায় খোলা হয়, আচ্ছা 5টায় মঙ্গল আরতি হয়, 6টায় গীতা পাঠ হয়, 8টায় ঠাকুরের সিঙ্গার হয়, পুজো হয়, তারপরে ভোগ হয়, তারপর আবার দুপুর 12টায় অন্নভোগ হয়, 12টা 12:30টায় ঠাকুর শয় হয়ে যায়, আবার 4টার সময় খোলা হয় মন্দির, তখন আবার বাল্যভোগ হয়। বলছি বাবাজি, তারপরে যদি কোনো মা বা বাবা বয়স্ক বৃদ্ধরা আসে এখানে, তা তাদের জন্য কি থাকার কোনো বন্দোবস্ত আছে? না, থাকার কোনো বন্দোবস্ত নেই, এখন হয়নি, এখনো চালু হয়নি। চালু হয়নি, ভবিষ্যতে হতে পারে। ধরো হ্যাঁ, এটা অনেক মাতাজি আছেন, অনেক বাবারা আছেন যারা বয়স্ক, তারা হ্যাঁ, ঘুরে হ্যাঁ, বেড়ায় হ্যাঁ, হ্যাঁ। এইসব মন্দির আশ্রম আসে, এরকম আসে বলে, কিন্তু আমরা থাকার জায়গা দিতে পারছি না। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, তাই তো? ধরুন শুধু থাকতে দিলে তো হবে না, তাদের তো পরিষেবার একটা দরকার আছে। অবশ্যই অবশ্যই। সেই লোকটাই তো নেই। আচ্ছা আমি একাই পড়ে আছেন, ওই মাসিমা আছেন, আচ্ছা। আর আমরা দুই স্বামী স্ত্রী আছি, আর কেউ নেই। গোবিন্দর কৃপা হলে এই জিনিসটাও সম্ভব হবে, আশা করছি। হ্যাঁ, হবে, যদি আস্তে আস্তে গোবিন্দর হবে। কৃপা হয়, হ্যাঁ। এটাও সম্ভব হবে। আপনারা আসবেন, এখানে থাকতে পারবেন, কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা এখনো হয়নি। না। তো আপনারা আসবেন সকালবেলা, আর সন্ধ্যেবেলা আপনারা বাড়ি ফিরতে পারবেন। এখানে আসার খুব সুবিধা আছে। আপনার স্টেশন থেকে, সাপুর স্টেশন থেকে ভোগটা কোন দিকে লাগবে? না, টোটো রাস্তা হবে, বলতে হবে যে আমরা একদম রাধাকৃষ্ণ মন্দিরে যাবো, রাধাকৃষ্ণ মন্দিরে, তাহলে বলে একদম এখানে নিয়ে আর আসবো। ভোগ কোন দিন লাগে ভোগ? ভোগ হ্যাঁ, দুপুরে অন্ন ভোগ হয়, আচ্ছা। আপনার সকালবেলা এমনি ফল মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়, কোনোদিন চিরা, হ্যাঁ। কলা মিষ্টি, ফল দিয়ে ভোগ দেওয়া হয়। আর দুপুরে অন্ন ভোগ, আর রাত্রে আপনার মিষ্টি, কোনোদিন মিষ্টি, কোনোদিন ফল। আর লোক ভক্ত সবার জন্য মানে এবার এটা- ভক্তরা একদম সব পায়। মানে এই যে আপনারা যে ভোগটা দিচ্ছেন হ্যাঁ। সারাদিনে, এতে কোনো কারোর যদি কেউ বলে যে আমি না দুপুরবেলা খাওয়াবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা প্রসাদ পাবে। পাবে তো? হ্যাঁ, এর জন্য কি প্রসাদ পাবে। কোনো কিছু এই জন্য কুপন করতে হবে, 150 টাকা কুপন, 150 টাকা আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে? হ্যাঁ, করতে হবে। আচ্ছা। তাহলে আমরা কি ওইটা করে- কোন- আমরা অ্যারেঞ্জমেন্ট কি করে করবো? অবশ্যই অবশ্যই। একটা কোনো দিন আছে পার ডে? হ্যাঁ, আপনারা পারবে। আপনারা যদি আসেন, দুপুরবেলা। মনে করেন যে এখানে এসে দুপুরে প্রসাদ নেবো, তার জন্য আপনাদেরকে আগে থাকতে ফোন করতে হবে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, হুম। আপনারা আগে থেকে আসবেন, আগে থেকে এসে আপনি ফোন করে নেবেন যে মহারাজ আমরা এই অমুক দিন যাব, তাহলে কি হবে, এনারা সেইভাবে অ্যারেঞ্জ করবেন। এখানে এখানে অন্নপ্রাশনের আয়োজন হয়, তারপরে দিবসী হয়, আচ্ছা বাবা মার দিবসী, আচ্ছা তারপরে ধরেন বিবাহ বাৎসরিক, আচ্ছা, অনেক অনুষ্ঠান, মানে অনেক কিছু হয় এখানটায়। বাহ, খুবই ভালো লাগলো। হ্যাঁ। মহারাজ আপনাকে মাঝে মাঝে রাধে 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 রাধে। গুরু পদে মুনিপতি হোক, কৃষ্ণ পদে মুনিপতি হোক, আয়ুষ্মান হোক। রাধে রাধে, আমার খুবই ভালো লাগলো। বলছি মহারাজ, এখানে আরেকটা কি বলছিলেন, সিনেমা এখানে যে অনেকে এসে শুটিং করে না, সিরিয়ালের এখানে শুটিং হয়? শুটিং হয় এখানে, সিরিয়ালের শুটিং হচ্ছে। বাহ। যার যা যেটা মানে সিরিয়ালের আর কি, সেই যত অভিনয় করা আর কি। ভক্তিমূলক, হ্যাঁ, ভক্তিমূলক বেশি হয় এখানে। এখানে নাচ, অভিনয় করে। তারপরে অভিনয় করে, আর সব রকমই এখানে মানে ইয়ে হয়। সিরিয়ালের শুটিংও এখানে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, শ্যামনগর থেকে তো মানে কি হয়ে গেছে। খুবই একটা ভালো লাগলো, মানে ভক্তিমূলক গান হচ্ছে,
শুটিং হচ্ছে, খুব ভালো নাচ হচ্ছে। তো আমরা শুনলাম মহারাজের কাছ থেকে, এবার Thank you.